এত বিদ্বেষপূর্ণ মন্তব্য আপনি কিভাবে সামলালেন? আপনি কি নিজের প্রতি সন্দেহ করেননি? কখনো পদত্যাগ করার কথা ভাবেননি? ফাতিমা ফাঁদে পা দিলেন না। অবশ্যই আমাকে প্রভাবিত করেছে। তিনি বললেন, আমি মানুষ, কোনো অ্যালগরিদম নই। কিন্তু নিজের প্রতি সন্দেহ করা মানে তাদের সঠিক প্রমাণ করা যারা ভুল, আর পদত্যাগ করা মানে বিদ্বেষকে জিততে দেওয়া। আমি এই পৃথিবীতে আরামদায়ক হওয়ার জন্য আসিনি, আমি এসেছি ভালো শোরগোল করতে। উপস্থাপক তার শেষ অস্ত্র ব্যবহার করলেন। লোকেরা বলে, আপনি অতিরিক্ত কসমেটিক সার্জারি করিয়েছেন, আপনি কি উত্তর দেবেন? ফাতিমা একটি মার্জিত হাসি হাসলেন। আমার শরীর আমার মুখ আমার। আমি যদি এটিকে পরিবর্তন, সুন্দর করতে বা যেমন আছে তেমনই রাখতে চাই, তবে তা আমার সিদ্ধান্ত। সমস্যা আপনার শরীর নিয়ে আপনি কি করছেন তা নয়। সমস্যা হলো এখনও এমন লোক আছে যারা মনে করে যে তারা আপনার শরীর নিরীক্ষণ করতে পারে। তিনি সাইবার হয়রানি নিয়ে কথা বললেন। ডিজিটাল বিদ্বেষের সবচেয়ে বিপজ্জনক দিক হলো এটি মিথ্যা নয়, এটি লাভজনক। অন্যরা কষ্ট পাচ্ছে আর তার বিনিময়ে কিছু লোক অর্থ উপার্জন করছে। তাই আমি এখানে নিজেকে রক্ষা করতে আসিনি, আমি এসেছি এই সিস্টেমকে উন্মোচন করতে। ফাতিমা বোস শুধুমাত্র মিথ্যাকে পরাজিত করেননি, তিনি সেগুলোকে উন্মোচিত করেছেন, উপহাস করেছেন এবং সেগুলোর শক্তি কেড়ে নিয়েছেন। চ্যানেলটি আপনাদের। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে মন্তব্য জানান। বিশ্বসুন্দরীর সর্বশেষ তথ্যগুলো জানতে সাবস্ক্রাইব করুন। পাশে থাকুন।